তুমি চিন্তা করো না, আমার মা আমাকে খুব ভালোবাসে। তোমাকে ভালোবাসে? আমাকে তো ভালোবাসে না। আমি তোমাকে ভালোবাসি মানে আমার মাও তোমাকে ভালোবাসে। হ্যাঁ, তুমি ঠিকই চিনেছো। আত্মীয়র মধ্যে নেই, কিন্তু নতুন আত্মীয় তো হতে পারি। আমাদের মাউন ভালো, এটাই। এরকম ছেলে পাবে না, তাই অফারটা করছে। কিন্তু এখন তো মানুষ স্বার্থপর। মেয়েটা দেখতে শুনতে ভালোই আছে, কিন্তু ওর বুদ্ধিটা যেন কেমন কেমন লাগে, বুঝতে পারি না। কিন্তু ওর চেহারাটা সুন্দর, ওর চেহারা দেখতেই আসি। মা তুমি নাম সাইকেল থেকে। বাড়ির কাছে মাঠ থাকতে তুই এখানে সাইকেল চালাতে এসেছিস? মা ওই মাঠটা তো ছোট, ওখানে সাইকেল চালাতে গেলে পরে খারাপ হয়ে যাবে। নতুন সাইকেল, তুমি কি চাও খারাপ হয়ে যাক? আচ্ছা ঠিক আছে, চালা। যাক, মাকে বেরোতে পেরেছি। চমকে দিছো? হ্যাঁ, আমি চমকাতে ভালোবাসি। বাড়িতে আমি সবাইকে চমকিয়ে দিই। ও আচ্ছা, তুমি আর কি কি ভালোবাসো? আমি আরো অনেক কিছু ভালোবাসি। কি বলো? এত কিছু বলা যায়? তবে আমি রান্না করতে ভালোবাসি না। তাহলে বাড়িতে রান্না করার লোক রাখতে হবে। হ্যাঁ। আর কিছু? আর কিছু? হুম, আর কিছু অনেক কিছুই আছে। তো বলো। মনে করতে হবে, এত কিছু আমার মনে থাকে না। থাক, আর মনে করতে হবে না। চলো ওই দিক থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো। তোর এইচএস পরীক্ষার রেজাল্ট কখন বেরাবে রে? এই তো ওই মাসের 10 তারিখ। কেন, কিসের জন্য জিজ্ঞেস করছো? আমি আর পড়াতে পারবো না রে, এখন তোকে কাজ করে খেতে হবে, তার জন্য জিজ্ঞেস করছি। সংসারের খরচ অনেক অনেক, তোকে পড়ালাম, এখন তোকে কাজ করে খেতে হবে। আমার তো ইচ্ছে ছিল ছেলেকে কলেজ অবধি পড়ানোর। আমারও তো ইচ্ছা, কিন্তু কি করব বলো, উপায় যে নেই, কাজ করে খেতে হবে। কাজ কি তুমি ভেবেছো, নাকি কেউ তোমাকে কাজের কথা বলেছে? কেউ বলেনি, কিন্তু কলকাতায় তো অনেক কাজ, সেখানে গিয়ে কাজ করবে। কলকাতা গিয়ে কাজ করবে? হ্যাঁ, অনেক কেউ করছে। ওই সব পড়াশোনা দেখে লাভ নেই। অনেক কেউ এর থেকে পড়াশোনা বেশি করেও রাজমিস্ত্রির কাজ করছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝো ভেবে নিও আমার জন্য। শেষমেশ তুমি ছেলেটাকে বিদেশে পাঠানোর কথা ভাবছো? আমি ভেবেছি তুমি কোনো দোকানে ওকে লাগাবে। আমাদের এইদিকে কাজ নাই গো, কার দোকানে লাগাবো, ঠিকঠাক পয়সা দেয় না। দেখো, তুমি যেটা ভালো বুঝো। আমার তো মন চায় না ছেলেটা বাইরে থাকুক। কাজ না করলে হবে না, সারাটা জীবন কি এই একটা ঘরে কাটিয়ে দিব? উন্নতি কিছু করব না, কদিন পরে বৌমা নিয়ে আসতে হবে।
আমার ইচ্ছা বাড়িতে কিছু একটা ব্যবসা করে দেওয়ার। ব্যবসা করলে অনেক টাকা লাগবে গো, তারপরে লাভ হবে কি লস হবে ঠিক নাই। সে তো ঠিক আছে, ভাবো তুমি ভাবো। ছাড় তো সাইকেল। দিদি দে, মা তো কিনে দিয়েছে। হ্যাঁ, মা তো কিনে দিয়েছে, আমার জন্য কিনেছে না। দুজনারই চালা হবে। না না, তুই পুরানাটা চালাক গা, এটা পড়ে গেলে দাগ লেগে যাবে। দিদি দে না একবার, আমি চালাতে জানি, পড়বো না। তানিয়া, বাড়ি আয়। মা একবার চালাবো দিদি সাইকেল। তোকেও কিনে দেবো, মাধ্যমিক পাস কর। চল ঘরে চল। বিদেশ যাব, ভালো লাগছে না, কি যে করব। নাইরাকে ছেড়ে মন তো ভালো থাকবে না বিদেশে। কি হলো, তুমি আবার আজকে এখানে? ওখানে বসোনি? বসেছিলাম, ভালো লাগছে না, তাই এখানে চলে এলাম। কেন কেন ভালো লাগছে না কেন? বাবা আমাকে বাইরে কাজ করতে পাঠাবে। বাইরে কাজ করতে পাঠাবে কেন? বয়স হয়ে গেছে, কাজ তো করতে হবে না, কতদিন আর বসে বসে খাবো। সব দিন আমি তোমাকে বসে বসে খাওয়াবো, আজকেই মাকে বলছি। না না, তোমার মাকে বলিও না। আরে তুমি চিন্তা করো না, আমার মা আমাকে খুব ভালোবাসে। তোমাকে ভালোবাসে, আমাকে তো ভালোবাসে না। আমি তোমাকে ভালোবাসি মানে আমার মাও তোমাকে ভালোবাসে। মাকে গিয়ে বলছি তুমি চিন্তা করো না, তোমার কাজের ব্যবস্থা হয়ে যাবে, তোমাকে আর বাইরে যেতে হবে না। আমাদের একটা দোকান আছে, সেই দোকানটা তুমি নিয়ে নিবা, দিয়ে জেরক্স আর ফটোর দোকান খুলবা, অনেক টাকা ইনকাম হবে। চলো ওদিকে চলো। আমি আমার মাকে নিয়ে আমার বোনকে নিয়ে তোমাদের বাড়ি আসছি, তোমাদের বাড়িতে তুমি বলে রাখবা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোমরা কে? আমাদেরকে আর চিনতে হবে না। এই নাও ধরো মিষ্টি। কে হতে পারে এগুলো? কার কে? চিনতে পারছি না। কি হলো বিহান, কি দেখছো, চিনতে পারছো না? না, আমি তো চিনতে পারছি না। কে তোমরা? আমাদের আত্মীয়র মধ্যে তো সেরকম কেউ নেই। হ্যাঁ তুমি ঠিকই চিনেছো, আত্মীয়র মধ্যে নেই, কিন্তু নতুন আত্মীয় তো হতে পারি। মাউন আছে বাড়িতে? ও মাউন? আমার কেউ নাই কাকিমা, আমি মাউনের বন্ধু। আর এটা আমার বোন, ওটা আমার মা। বেড়াতে এসছি আপনার বাড়ি। যাও, দাঁড়িয়ে কি দেখছো, চা করো। হ্যাঁ করছি। আর ওদেরকে ঘরে বসতে দাও। এসো ঘরে এসো। তো বলো, এমনি এমনি বেড়াতে এসেছো না কোনো কাজে এসেছো? কোনো কাজেও আসেনি আর এমনি এমনিও আসেনি, শুনছি কি তোমরা মাউনকে বিদেশ পাঠাচ্ছ। এসব কথা বলে বেড়াচ্ছে সবার বাড়িতে গিয়ে। ওইটা আমার বড় মেয়ে আর এইটা আমার ছোট মেয়ে। মাউন ওই বড় মেয়েটার বন্ধু। বন্ধু মানে কি এখনকার যুগে বন্ধু?
খুব পছন্দ, ওর সঙ্গে বিয়ে দেব। আমার বাড়িতে একটা দোকান আছে, ওটা মাউন চালাবে, আর বাইরে যেতে হবে না। না, যুক্তিটা ঠিকই আছে, হেল্প করছে একটা। আপনার কথা ঠিকই আছে, আর আপনার মেয়েও খুব সুন্দর। আমার সব কিছুই পছন্দ, কিন্তু আমি ছেলের বিয়ে দিব, কিন্তু যৌতুক হিসাবে কিছু নিব না। হ্যাঁ, আমরা কাজ করে খেটে খাই। আরে আমি যৌতুক দিচ্ছি না, মাউন্টকে আমার পছন্দ, তাই বাড়িতে রাখছি। হ্যাঁ কাকিমা। আচ্ছা ঠিক আছে, আমরা মাউনের সঙ্গে কথা বলি। কোথায় গেছে মাউন? ও বাইরে আছে, বন্ধুদের সাথে আছে হয়তো। ওকে জানিয়ে তোমরা আসোনি? না, ওকে জানানো হয়নি। আমি মাকে বললাম, দিয়ে মা এমনি চলে এলো। হ্যাঁ, মাউনকে খুব ভালোবাসি তো তাই। ও আচ্ছা। মা চলো। হ্যাঁ চল। আচ্ছা আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, এসো। বাড়ির কথা মামুন বাইরেও বলেছে, আজ আসুক বাড়ি। বন্ধুর ব্যাপার, তাই বলে দিয়েছে, কিছু মনে করো না। তার মানে তুমিও ওই মেয়েটাকে পছন্দ করছো? হ্যাঁ, খারাপ তো না, আর একটা হেল্পও করছে। হ্যাঁ, কিন্তু এখন তো মানুষ স্বার্থপর। ওদের আর কি স্বার্থ থাকবে? আমাদের মাউন ভালো, এটাই। এরকম ছেলে পাবে না, তাই অফারটা করছে। ভাবো তুমি। ভাবছি তো, তাই তো ওদেরকে সেরকম কিছু বললাম না। মা, মা, এত চেয়ার কেন বিছিয়ে রেখেছো? এতটা চেয়ার কেন বিছিয়ে রেখেছি? তো দর্শক, আমি মাউনের এবার কি করব সবাই কমেন্ট করে বলবেন।